তার সাথে কম্পিউটার রেজিস্টার নিয়ে আলোচনা করি। তো ওকে, আচ্ছা, তো প্রথমটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার বা সংক্ষেপে সেটাকে বলা হয় পিসি। এটার কাজ হচ্ছে কি হোল্ডস অ্যাড্রেস অফ ইনস্ট্রাকশন, সে ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। ঠিক আছে, এটার সবগুলার আমাদের কম্পিউটার রেজিস্টারে যে আলাদা আলাদা কাজ আছে সেগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। ওকে, তাহলে এটার কত বিট? এটা 12 বিট। তারপরে হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার। অ্যাড্রেস রেজিস্টারের কাজ কি? অ্যাড্রেস রেজিস্টারের কাজ হচ্ছে মেমোরি অ্যাড্রেসকে ধরে রাখে, এটাকে আমরা সংক্ষেপে এআর দিয়ে প্রকাশ করি এবং এটার বিট হচ্ছে 12 বিট। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারটা টোটালটা কত? 16 বিট। এটা কি করে? এটা হচ্ছে ইনস্ট্রাকশন কোডকে হোল্ড করে রাখে। তারপর হচ্ছে টিআর, যেটাকে বলা হয় টেম্পোরারি রেজিস্টার। এটা টেম্পোরারি ডেটা হোল্ড করে রাখে, এটা 16 বিট। তারপরে হচ্ছে ডিআর, ডেটা রেজিস্টার, এটাও 16 বিট। এটাকে বলা হয় হোল্ডস মেমোরি অপারেন্ড, মেমোরি অপারেন্ডকে হোল্ড করে রাখে। তারপরে হচ্ছে অ্যাক্সেলেরোমিটার প্রসেসর রেজিস্টার, যেটা 16 বিট, যেটাকে 16 বিট বলা হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি করে? এটা হচ্ছে প্রসেসর রেজিস্টার। প্রসেসর রেজিস্টারকে আমরা আমরা এটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে গেছি। তারপরে হচ্ছে আউটপুট রেজিস্টার, যেটাকে আউট আর লিখে প্রকাশ করা হয়, ও ইউটি আর। এটা হচ্ছে টোটাল 8 বিট। এটা হচ্ছে আউটপুট ক্যারেক্টারকে হোল্ড করে রাখে। তারপর হচ্ছে ইনপুট রেজিস্টার, যেটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারকে হোল্ড করে রাখে এবং এটাকে আমরা সংক্ষেপে লিখি INPR, ইনপুট রেজিস্টার। এটার কাজ কি? এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারকে হোল্ড করে রাখা। তারপরে আমাদের যে ওভারঅল মেমোরি যেটা ইউজ করতেছি, মেমোরিটা হচ্ছে 4096 বিট, 96 ওয়ার্ডস এবং পার ওয়ার্ড 16 বিট। ঠিক আছে, এই গেল মোটামুটি আমাদের কম্পিউটার রেজিস্টার। তো কম্পিউটার রেজিস্টারের কোনটার কি কাজ এবং কোনটা কত বিটের, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এগুলো আমাদের বারবারই এই চ্যাপ্টার পড়তে গেলে আমাদের লাগবে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, কমন বাস অফ এ বেসিক কম্পিউটার। একটা বেসিক কম্পিউটারে একটা কমন বাস দেখবো। এর আগে আমরা হচ্ছে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজে হচ্ছে ডেটা রেজিস্টারের একটা কমন বাস দেখছিলাম, তাই না? দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রাই স্টেট কমন বাফার, আর একটা ছিল হচ্ছে মাল্টিপ্লেক্সার কমন কমন বাস, তাই না? ওটা আমরা দেখছিলাম। তো এখন এখন আমরা দেখবো যে হচ্ছে একটা কম্পিউটারের বেসিক কমন বাস আসলে কিভাবে আমরা আর্কিটেক্ট করতে পারি বা ডিজাইন করতে পারি। এইটা ডিজাইন করার জন্য আমরা কয়টা রেজিস্টারের কথা বললাম ওভারঅল? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টা? 8টা রেজিস্টারের কথা আমরা আলোচনা করলাম। 7টা রেজিস্টারের কথা আমরা টোটাল এখানে 8টা রেজিস্টারের কথা আমরা টোটাল এখানে আলোচনা করলাম, সরি। তো এই 8টা রেজিস্টার আসলে কিভাবে কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে এবং সেই একটার সাথে আরেকটা ইনফরমেশন বাস মানে কি, একটার সাথে আরেকটা ইনফরমেশন কিভাবে শেয়ার করে, সেই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করব। টেনশনের কোনো কারণ নেই। আমরা এই যেই স্লাইড গুলা এরকম আর কি, আপনার হচ্ছে আমাদের ড্র করার মতো, মানে যেগুলা দিয়ে আমাদের বিভিন্ন কিছু ড্র করা লাগে, যেমন একটা কমন বাস ড্র করা, একটার পর আরেকটা সিকোয়েন্স ওয়াইজ। তো এই স্লাইড গুলার আমি পিপিটি ফর্ম আপনাদের দিয়ে দিব, যেন আপনারা পরবর্তীতে যখন প্র্যাকটিস করবেন তখন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো তাহলে আমরা কি মেমোরি নিয়ে নিলাম? আমরা মেমোরি নিয়ে নিলাম 4096 ইন্টু 16। তারপরে এআর মানে কি বলেন তো? অ্যাড্রেস রেজিস্টার। তারপরে কি পিসি? পিসি মানে কি? প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার। এটা কি? এটার কাজ কি ছিল? ইনস্ট্রাকশন হোল্ড করে রাখা। তারপরে এটা কি? ডিআর। ডিআর কি ছিল আমাদের? ডেটা রেজিস্টার। তারপরে কি? এসি, অ্যাক্সেলেরোমিটার। তারপরে কি ছিল? আইএনপিআর, ইনপুট ছিল, ইনপুট রেজিস্টার। তারপরে কি ছিল? আইআর। আইআর কি ছিল? ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টার। টিআর টেম্পোরারি রেজিস্টার। আর আউট আরটা কি ছিল? আউটপুট রেজিস্টার। ওকে, তাহলে আমরা কিভাবে সাজাই নিলাম? আমরা এইভাবে সাজাই নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাই নিতে পারেন, আর এইভাবে সাজাই নিলে আমাদের কাজ করার জন্য সুবিধা পাওয়া যায়। আচ্ছা, আমি এটা একটু সাইড করে নিচ্ছি এটাকে। আচ্ছা, ওকে, এখন আমরা আসি।
এখন আমরা এই যে ওভারঅল বাস সিস্টেম দিয়ে দিলাম, ওভারঅল বাস সিস্টেমের মধ্যে এটা চলে আসলো, এবং বাস সিস্টেমের মধ্যে থাকা মানে কি, যে প্রত্যেকটার ইনফরমেশন একটার সাথে আরেকটা ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো। এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে স্যার আমরা এই বাস সিস্টেমটা আসলে কেন শিখতেছি বা এটার কাজ কি। তো এটা কাজ সম্পর্কে আমরা একটু পরে আসতেছি, বাট এটা কিভাবে কনস্ট্রাক্ট করতে হয়, এটার আর্কিটেক্টটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো তাহলে এটাকে আমরা বাস সিস্টেমের মধ্যে নিয়ে আসলাম। বাস সিস্টেমের মধ্যে নিয়ে আসার পরে এখন আমরা আমরা মেমোরির মধ্যে শুধুমাত্র দুইটা অপারেশনই পসিবল, একটা হচ্ছে রাইট এবং আরেকটা হচ্ছে রিড। মেমোরির মধ্যে কয়টা অপারেশন পসিবল? দুইটা অপারেশন পসিবল, একটা হচ্ছে রাইট আর একটা হচ্ছে রিড। তারপরে আমাদের যে ইয়াগুলো আছে, আমাদের যে রেজিস্টার গুলো আছে, আমাদের এই এআর অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে তিনটা অপারেশন হওয়া পসিবল। একটা হচ্ছে এলডি সংক্ষেপে, যেটাকে বলা হয় লোড, আর আরেকটা হচ্ছে আইএনআর, সেটাকে বলা হয় ইনক্রিমেন্ট। আইএনআর সংক্ষেপে, আর একটাকে বলতেছি সিএলআর, যেটাকে বলা হয় ক্লিয়ার। ক্লিয়ার মানে কি? জিরো করে দেওয়া। লোড মানে কি বলেন তো? এখানে কোনো একটা ভ্যালু যদি আসে, সেই ভ্যালুটা ইনপুট হওয়াটাকে সেটাকে বলা হয় লোড হওয়া। আমরা এর আগে সে প্রথম দিকে লোড জিনিসটা পড়ছিলাম না? লোড আনলোড, লোডের ভ্যালু 1 আর আনলোড থাকলে 0, লোডের ভ্যালু পড়ছিলাম আমরা। পি এর ভ্যালু 1 হলে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা হচ্ছে সেই লোড। লোড হওয়া মানে কি? এর ট্রিগার হওয়া। ট্রিগার হওয়া মানে কি? এর মধ্যে একটা ইনপুট আসা। আর ইনক্রিমেন্ট মানে কি? যে ভ্যালুটা আসুক না কেন সেই ভ্যালুটাকে +1 করা। আর ক্লিয়ার মানে কি? সেটাকে 0 করা। সেম আমাদের অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে তিনটা অপারেশন আছে, তারপর আমাদের প্রোগ্রাম কাউন্টারের মধ্যে তিনটা অপারেশন আছে, আমাদের ডেটা রেজিস্টারের মধ্যে তিনটা অপারেশন আছে, আমাদের অ্যাক্সেলেরোমিটারের মধ্যে তিনটা অপারেশন আছে। ইনপুটের মধ্যে জাস্ট একটাই অপারেশন, সেটা হচ্ছে আউটপুটে যাবে। আবার আইআর এর মধ্যে আমাদের আইআর এর ফুল ফর্মটা কি ছিল? ইনস্ট্রাকশন রেজিস্টার। ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে শুধুমাত্র একটা আমাদের অপারেশন আছে, সেটা হচ্ছে লোড হবে। ইনস্ট্রাকশন রেজিস্টার শুধুমাত্র লোড হয়। আর টেম্পোরারি রেজিস্টারের মধ্যে লোড, ইনক্রিমেন্ট, ক্লিয়ার সব রকম অপারেশন গুলো আমাদের অ্যাভেলেবল আছে। আর আমাদের ফাইনালি আউটপুট রেজিস্টারের মধ্যে লাস্ট যে অপারেশন থাকবে সেটাকে বলা হচ্ছে আউটপুট রেজিস্টার, সরি লোড। লোড অপারেশনটা এখানে থাকবে, এবং এই সবগুলাই কোনো না কোনো একটা টাইম সাপেক্ষে কাজ করবে। তো সেইটাকে কি বলা হয়? ক্লক। আমরা ক্লক সম্পর্কে আমরা পড়ছি যে একটা নির্দিষ্ট টাইমে যদি একটা কাজ যদি লোড হয় এবং সেটা আনলোড হওয়া পর্যন্ত যে টাইমটা সে স্পেন্ড করে, সেটা T+1 টাইম। T+1 টাইম, এটা আমরা টি এবং T+1 এর এই ফর্মুলাটা আমরা মোটামুটি জানি যে একটা কাজ শুরুর টাইম যদি টি হয় তাহলে শেষ হবে T+1 টাইমে। তো সেজন্য এখানে আমরা ক্লক দিয়ে দিছি, যে ক্লক আমরা এটা আসলে কোন টাইমের মধ্যে শেষ হবে এই টাইমিংটা আমরা কন্ট্রোল করতে পারবো এবং দেখতে পারবো। ওকে, তারপরে এই যে মেমোরি থেকে যে ইনপুট গুলা আমরা একটা একটা করে ইনপুট আমরা একটা একটা করে ইনপুট তো বলবো না এটাকে, সরি, এটাকে একটা একটা করে আউটপুট বলবো। একটা একটা করে আউটপুট আমরা কোথায় দিছি? প্রত্যেকটা থেকে একটা একটা করে আউটপুট আমরা এই বাস সিস্টেমের মধ্যে দিয়ে দিছি। যেন প্রত্যেকটা বাস সিস্টেমের মধ্যে আসলে সেই ইনপুট গুলা আমরা নিতে পারি। এবং আমরা কি জানি, বাস সিস্টেম একটা মাল্টিপ্লেক্স সিস্টেম, এবং এইখানে আমাদের ওভারঅল টোটাল কয়টা রেজিস্টার ইউজ হচ্ছে? টোটাল 8টা আমরা হচ্ছে আউটপুট, টোটাল 8টা আউটপুট পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের এই বাস রেজিস্টারটা কত 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 এই বাস রেজিস্টারের আমাদের তাহলে টোটাল সিলেক্ট লাইন কয়টা হবে? 3টা হবে, যেহেতু 3টা বাইনারি ডিজিটেরই আমরা হচ্ছে আউটপুট ভ্যালু কত পাই? সরি, 3টা বাইনারি ডিজিটের আমরা কম্বিনেশন 8 রকমের কম্বিনেশন পাই 2^3। তাহলে আমরা এখানে তাহলে আমরা বাসটাকে আমরা মাল্টিপ্লেক্সার হিসাবে ধরে নিচ্ছি। এটা একটু পরে আসতেছে। এখন এই যে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যাই আসুক না কেন, এখন দেখেন সবাই সবার সাথে কানেক্টেড হয়ে আছে, এক্সেপ্ট এই অ্যাড্রেস রেজিস্টারটাকে যদি আমি এখন এর আউটপুট ইনপুট যাই আসুক না কেন, আমি এখন যদি এই মেমোরির সাথে কিন্তু কারোর তেমন কোনো কানেকশন এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি, হয়েছে? সো মেমোরির সাথে কানেকশনটা তখনই এস্টাবলিশ হবে যখন আমি এই অ্যাড্রেসের মধ্যে আমি যে ইনফরমেশনটা পাবো সেটাকে আমি যখন এই মেমোরির মধ্যে আমরা হচ্ছে যখন স্টোর করবো তখনই এই কানেকশনটি এস্টাবলিশড হবে। ওকে, আমরা তাহলে এর মোটামুটি ইনফ্রাস্ট্রাকচারটা, আর্কিটেকচারটা তো বুঝে ফেললাম। এবং এই আর্কিটেকচারটার মধ্যে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে যে আমরা কি জানি যে এন্ড অর নট এই জিনিসগুলা অ্যারিথমেটিক লজিক ইউনিট ছাড়া তো করা পসিবল না। পসিবল? তো আমাদের সেজন্য এইখানে এই 1 কিলোমিটারের কাছে আমাদের একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট লাগবে। ঠিক আছে?
তো এইখানে ইনপুট গুলা কি কি, এই দিক থেকে যে ইনপুট গুলো আসবে সেগুলো আমরা এখানে দিয়ে দিলাম, এবং তারপরে আমরা কি এই যে অ্যাডার এন্ড লজিক, অ্যারিথমেটিক লজিক ইউনিটকে আমরা এখানে অ্যাডার এন্ড লজিক হিসেবে লিখে দিছি। এই আমাদের একটা লজিক লাগবে আমাদের এই বাকি জিনিসগুলো পারফর্ম করার জন্য। তো এইটা কিভাবে আসলে কানেক্টেড থাকবে, এইটার একটা ইনপুট কানেক্টেড থাকবে হচ্ছে ডেটা রেজিস্টারের সাথে। ডেটা রেজিস্টারের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেইটা, এই ডেটাটা আমাদের অ্যাড্রেস এন্ড লজিক বা এএলইউ এর মধ্যে আসবে। তারপরে আরেকটা ইনপুট আমাদের কানেক্টেড থাকবে হচ্ছে এই অ্যাকুলোমিটারের যে আউটপুটটা পাবো অ্যাকুলোমিটারের মধ্যে থেকে, মানে এই যে ডেটা রেজিস্টারের মধ্যে তো কোনো কিছু একটা পারফর্ম হবে, এই পারফর্ম হওয়ার পরে আমরা যে বারবার বললাম না যে নেক্সট ইনস্ট্রাকশনের দিকে চলে যাবে, যেমন অ্যাড 457, সে অ্যাড হয়ে সে অ্যাকুলোমিটারের কাছে আসবে এবং নেক্সট ইনস্ট্রাকশনের কাছে চলে যাবে। এর কাছে নেক্সট ইনস্ট্রাকশন কি, এই যে এএলইউ এর মধ্যে চলে আসবে। এখন এএলইউ এর মধ্যে যে যে জিনিসটা পারফর্ম করতে বলেছে সেই জিনিসটা পারফর্ম করবে। ওকে, তারপরে আরেকটা আমাদের ইনপুট, এর যে ওভারঅল তিনটা ইনপুট আসবে, তারপরে ইনপুটটা আসবে আমাদের ইনপুট রেজিস্টার থেকে। ইনপুট রেজিস্টার থেকে আউটপুট ইনপুট চলে আসলো, এবং এই তিনটা ইনপুটের পরে আমরা ফাইনালি যে আউটপুটটা পাবো সেটা আমরা, সেই আউটপুটটা আমরা কোথায় দেবো, এই যে আমাদের অ্যাকিলোমিটারের মধ্যে আউটপুটটা দেবো। এবং এই আউটপুটের সাথে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটের আউটপুটের সাথে আমাদের ক্যারি বা বড় যে কোনো জিনিস আসতে পারে। সো ক্যারি বা বড় 0 বা 1 যাই আসুক না কেন, সেটাকে আমরা এই যে আলাদা একটা ভ্যালু ই দিয়ে আমরা ডিক্লেয়ার করে এটাকে রেখে দেবো। এটার কাজ আমরা এখন দেখবো না, আমাদের যদি প্রয়োজন হয় তাহলে এটা দেখবো, আর যদি না প্রয়োজন হয় তাহলে এটাকে আমরা ইগনোর করবো। এই ছিল মোটামুটি এখন বেসিক একটা আলোচনা। এখন আপনারা বলতে পারেন যে স্যার তাহলে এটা আসলে আমরা কেন পড়বো, এটা পড়ে আসলে আমাদের লাভ কি? এটা পড়ে হচ্ছে লাভ হচ্ছে এটা, আমি যদি আপনাকে বলি যে যে কোনো একটা ইনফরমেশন অ্যাড্রেস রেজিস্টার থেকে আপনি অ্যাকুলোমিটারে নিয়ে আসেন, ঠিক আছে? আমি কি বলতেছি, অ্যাড্রেস রেজিস্টার থেকে অ্যাকুলোমিটারে নিয়ে আসেন, তাহলে খেয়াল করে দেখেন আমাদের এইখানে কি, তার আগে আসলে আমরা এই যে এটা টোটাল যে আমাদের মাল্টিপ্লেক্সারের 8:1 এর আমাদের যে মাল্টিপ্লেক্সার ছিল সেটার আমরা সবাই জানি। তো এই মাল্টিপ্লেক্সারের আমাদের ইনপুট কয়টা, আমাদের সিলেক্ট লাইনের ইনপুট সবসময় কয়টা থাকে, তিনটা থাকে। তিনটার জন্য আমরা আলাদা আলাদা ভাবে আটটা আউটপুট পাই। তো সেই তিনটা মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন নিয়ে নিলাম, এবং এই সিলেক্ট লাইনের উপর ভিত্তি করে আমাদের এইখানকার যে আমাদের যে রেজিস্টার গুলো আছে সেই রেজিস্টার গুলো ট্রিগার হবে, এবং এই রেজিস্টার গুলো ট্রিগার হয়ে একটা একটা করে আমাদের আউটপুট দিতে থাকবে। আচ্ছা, এটা কিভাবে এখন আমরা একটু দেখি, ঠিক আছে? তো ধরেন আমাদের যদি এইখানকার ভ্যালুটা, এই যে সিলেক্ট লাইন যে আছে, সিলেক্ট লাইন এর ভ্যালুটা যদি 100 হয়, তার মানে কত ভ্যালু, এর নাম্বার, এর ভ্যালুটা কত হচ্ছে, 3 হচ্ছে না? তো তাহলে 3 যদি হয় 1 2 3, আমরা এখানে বলতে পারি এটা 3 নাম্বার ভ্যালু। তারপরে এটার আমরা ভ্যালু যদি আলাদা আলাদা ভাবে যদি আমরা চেঞ্জ করি, যদি 0 0 যদি 1 হয় তাহলে এটা এক নাম্বার লাইনটা সিলেক্ট করবে, তারপরে 2 3 4 5 এইভাবে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করবে, ঠিক আছে? তো এখন ধরেন আমরা বেসিক এটা আসলে কিভাবে হচ্ছে সেইটা আমরা বুঝলাম, যে আসলে এটার আর্কিটেক্টটা এইভাবে, ঠিক আছে? প্রথমে মেমরি থাকে, মেমরির সাথে অ্যাড্রেস রেজিস্টার, তারপরে প্রোগ্রাম কাউন্টার, ডেটা রেজিস্টার, অ্যাকুলোমিটার, ইনপুট আর ইনপুট রেজিস্টার, তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার, টেম্পোরারি রেজিস্টার, তারপরে আউটপুট রেজিস্টার। এই সবগুলো এইভাবে কানেক্টেড থাকে, এবং আমাদের এখানে কি পার্ট হিসাবে আমরা এখানে ইউজ করি হচ্ছে এএলইউ এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন আমাদের যে ইয়াগুলো পারফর্ম করতে হবে সেগুলো আমরা এখানে পারফর্ম করব। পারফর্ম করার পরে আমরা ফাইনালি আমরা অ্যাকুলোমিটারে দিব, এবং সেই অ্যাকুলোমিটার থেকে একটার থেকে আরেকটা আউটপুট যাবে। আচ্ছা, এখন যদি আমাদের বলা হয় যে এই অ্যাড্রেস ইউনিটের মধ্যে কিছু একটা আমি দিলাম, এটাকে লোড করলাম, এবং লোড করার পরে আমরা এর আউটপুটটা আসলে অ্যাকুলোমিটারে দেখতে পাচ্ছি, অ্যাড্রেস রেজিস্টারের আউটপুটটা আমরা অ্যাকুলোমিটারে দেখতে পাচ্ছি। তাহলে আসলে আমরা কিভাবে দেখতে পারি? এর সাথে এর কিন্তু ডিরেক্ট কোনো লাইন নাই, আছে? দেখেন তো অ্যাড্রেস রেজিস্টারের সাথে অ্যাকুলোমিটারের কোনো ডিরেক্ট কোনো লাইন আছে? কোনোভাবে সংযুক্ত না। তাহলে কি করব আমরা, এই যে তখন এই কম্পিউটারের বেসিক আমরা যেটা পড়তেছি আর কি, কমন বাস সিস্টেম, এই কমন বাস সিস্টেমটা ইউজ করব। কি ইউজ করব? আমরা অ্যাড্রেস রেজিস্টার থেকে ডিরেক্টলি একটা লোড নিয়ে আমরা হচ্ছে প্রোগ্রাম কাউন্টারকে দিয়ে দেব। প্রোগ্রাম কাউন্টারের সাথে কিন্তু আমাদের এই হচ্ছে ডেটা রেজিস্টারের কানেকশন আছে। দেখেন আমাদের প্রোগ্রাম কাউন্টারের সাথে ডেটা রেজিস্টারের কানেকশন আছে, এবং ডেটা রেজিস্টারের কানেকশনটা, ডেটা রেজিস্টারের আমরা ধরেন এই
অ্যাড্রেস রেজিস্টার থেকে আমরা একটা ইনস্ট্রাকশন আমরা এটাকে লোড করলাম, লোড করার পরে আমরা প্রোগ্রাম কাউন্টারে একটা ইনপুট দিয়ে দিলাম এবং প্রোগ্রাম কাউন্টারটা পরে হচ্ছে ডেটা রেজিস্টারকে আমাদের লোড করে দিল। লোড করে দেওয়ার পরে খেয়াল করে দেখেন ডেটা রেজিস্টারে একটা আউটপুট গেল। তো ডেটা রেজিস্টারের যে আউটপুটটা, সেই আউটপুটটা কিন্তু আমাদের এই এসি বা 1 কিলোমিটারের সাথে কিন্তু কানেক্টেড, ঠিক আছে? তো 1 কিলোমিটারের সাথে কানেক্টেড এসি এর একটা আউটপুট কোথায় যাচ্ছে? এই যে এলইউ এর মধ্যে যাচ্ছে। এসি এর একটা কানেকশন এলইউ এর মধ্যে যাচ্ছে। এলইউ এরটা কি আমাদের এই যে 1 কিলোমিটারের মধ্যে চলে আসলো তখন আমরা যখন 1 কিলোমিটারের মধ্যে চলে আসলো তখন আমরা এখান থেকে একটা আউটপুট পেতে পারি, এই যে 4 নম্বর রেজিস্টারে আউটপুট পেতে পারি। তো এই 4 নম্বর রেজিস্টারে আউটপুট আমরা এখানে পাইলাম। এই আউটপুটটাই সেম আমরা আবার এই যে ডেটা রেজিস্টার থেকে আমরা যে একটা ইনপুট দিলাম, সেই ইনপুটটাই আমরা 4 নম্বর এখানে একটা আউটপুট পাইলাম। এবং এই রেজিস্টারে ইনপুটটা কিভাবে দিলাম? আমরা অ্যাড্রেস রেজিস্টার থেকে এটাকে আমরা লোড করে দিলাম। লোড করা মানে কি, অ্যাক্টিভ হয়ে গেল এবং ক্লকওয়াইজ সে পিসিতে গেল, তারপরে এখানে চলে আসলো, এখান থেকে সে আমাদের সুন্দর মতো করে একটা আউটপুট এখান থেকে দিয়ে দিল। এবং এখানে কিভাবে এটা কানেক্টেড হইলো, এই যে আমাদের 1 কিলোমিটার, এই 1 কিলোমিটারের ইনপুট এটার সাথে একটা কানেক্টেড হয়ে আছে কার থ্রুতে? এলইউ এর থ্রুতে 1 কিলোমিটারে কানেক্টেড হয়ে আছে। তাহলে আমরা এই ডেটা রেজিস্টারের বা এআর এর অ্যাড্রেস রেজিস্টারের যে কোনো একটা ইনফরমেশন আমরা 1 কিলোমিটারে ইচ্ছা করলেই আমরা ইজিলি ভাবে দেখতে পারি। কিভাবে? আমরা যখন হচ্ছে আমরা যে সিলেক্ট লাইনগুলো আছে, সেই সিলেক্ট লাইনগুলোকে আমরা যখন কন্ট্রোল করব তখন সেগুলো আমরা ইজিলি দেখতে পারবো। আর কোনো কিছু এখানে আমাদের পড়ার মতো আছে কিনা? না, এই টপিকে আমাদের মানে একটা ভিডিও লেকচার রাখবো, ঠিক আছে? তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাকশন। তো কম্পিউটারে বেসিক্যালি আসলে ইনস্ট্রাকশন কয় ধরনের হয় এবং কি ধরনের হয়, এবং আমরা এই যে একটি কোশ্চেনটা আপনাদের মাথায় ছিল যে স্যার অ্যাড কেন হইলো, এখানে কেন মাল্টিপ্লিকেশন হইলো না? 001 এর জন্য সে খালি 1 এর ভ্যালু দেখে কেন অ্যাড করবে, তাই না? এরকম আপনাদের একটা কোশ্চেন ছিল। তো এই কোশ্চেন গুলোর সমাধান এখন আমাদের কাছে আছে। তো সেই সমস্যার সমাধানগুলো দেবে হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাকশন। তো কম্পিউটার ইনস্ট্রাকশনকে বেসিক্যালি আমাদের 3 ভাবে ভাগ করা যায়। কম্পিউটার ইনস্ট্রাকশন কয় ভাবে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে কি মেমোরি রেফারেন্স, সেকেন্ডটা হচ্ছে রেজিস্টার রেফারেন্স, থার্ডটা হচ্ছে ইনপুট আউটপুট রেফারেন্স। কি বললাম? মেমোরি রেফারেন্স, রেজিস্টার রেফারেন্স, ইনপুট আউটপুট রেফারেন্স। এখন যদি আমাদের এটা কি কত বিট বলেন তো? এটা 16 বিট। 16 বিটের প্রথম 0 থেকে 12 বিট কত? 0 থেকে 11 কত? অ্যাড্রেস। তারপরে 12 থেকে 14 কত? অপকোড। তারপরে এই আই এর ভ্যালুটা আমাদের 15 বিট, যেটা যে আই এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে ডিরেক্ট মেমোরি, আর যদি 1 হয় তাহলে সেটা কি বলেন? ইনডিরেক্ট মেমোরি, তাই তো? এতটুকু তো আমরা জানি মেমোরি রেফারেন্সের ক্ষেত্রে। এখন আমরা রেজিস্টার রেফারেন্সের ক্ষেত্রে দেখি যে আসলে রেজিস্টার রেফারেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কি হয়। তো রেজিস্টার রেফারেন্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস, এই অপকোডের এইটুকু আমরা অপকোডে রাখতেছি, ঠিক আছে? এইখানে আমাদের একটা জিনিস একটা অপারেশন পারফর্ম হবে বিভিন্ন হিসেব ভ্যালুর জন্য। এটা কিভাবে হবে আমরা এর পরেরটাই দেখতেছি। জাস্ট খালি আমরা এতটুকু এখন আপাতত জানতেছি যে কম্পিউটার ইনস্ট্রাকশনের টোটাল 3 ধরনের হয়। একটা হচ্ছে মেমোরি রেফারেন্স, একটা অ্যাড্রেস রেফারেন্স, একটা হচ্ছে ইনপুট আউটপুট রেফারেন্স। মেমোরি রেফারেন্স মানে কি, যে এই ইনস্ট্রাকশনে আমাকে কি বলতেছে, এইটাকে আমি আসলে অ্যাড্রেসের মধ্যে রেফার করব নাকি অন্য কোথাও। তারপরে রেজিস্টার রেফারেন্স মানে কি, এটা কি আসলে রেজিস্টারের মধ্যে রেফারেন্স হবে নাকি অন্য কোথাও যাবে। আর ইনপুট আউটপুট মানে কি, এটা ইনপুট আউটপুট হবে নাকি অন্য কোথাও যাবে। তো আমাদের এই 0 থেকে 1 এই ভ্যালুটা যাই হোক না কেন আমরা এখানে কেয়ার করব না। আমাদের আসলে বেসিক আমরা যে এখন মেইন যে আমাদের বিট হচ্ছে 12 থেকে 15, যে টোটাল 4টা বিট আছে, সেই 4টা বিট নিয়ে আমরা আলোচনা করব। এই 4টা বিটই আসলে ডিসাইড করবে এটা রেজিস্টারে যাবে নাকি এটা হচ্ছে ইনপুট আউটপুট হবে নাকি এটা মেমোরি রেফারেন্সের মধ্যে যাবে, এটা কি টাইপের ইনস্ট্রাকশন সেটা ডিসাইড করবে, ঠিক আছে? তো প্রথমে আমরা মেমোরি রেফারেন্সটা ডিরেক্ট, ইনডিরেক্ট এবং অপকোডটাকে এইভাবে রেখে দিলাম। আমরা এটা এর পরে জানবো। আমরা রেজিস্টার রেফারেন্সটা জেনে নিই। রেজিস্টার রেফারেন্সের চেনার উপায় হলো এই যে আমাদের যে বাকি যে 3টা বিট আছে, প্রথম বিটটা হচ্ছে 0 এবং তারপরের 3টা বিট হচ্ছে কি হবে বলেন তো? 3টা 1 কি হবে বলেন তো? অপকোড স্যার।
অপকোড তিনটা ওয়ান না, এটা অফ কোড না, জি না অফ কোড ডিফারেন্ট কেস হবে। এই যে পরের যে তিনটা বিট থাকবে, যে টোটাল 4টা বিট রেজিস্টার রেফারেন্সের মধ্যে, যে আচ্ছা ঠিক আপনি একটা ঠিক কথা বলছেন, আপনি বোঝাতে চাচ্ছিলেন যে অফ কোডের বিটটা তিনটা 111 হবে, তাই তো? হ্যাঁ স্যার। অফ কোডের এই বিটটা আমাদের 111 হবে। ওকে, এটা আমরা বুঝলাম। এবং 15 নাম্বার বিটটা কত হবে বলেন? এটা ডিরেক্ট না 0 হবে, এবং সেটাকে এবং 0 থেকে 11 পর্যন্ত কি হবে? রেজিস্টার অপারেন্ড থাকবে। তাহলে যেখানে অ্যাড্রেস ছিল এখানে তাহলে রেজিস্টার অপারেন্ড থাকবে। তারপরে এই রেজিস্টার রেফারেন্সের মতোই পরে ইনপুট আউটপুট রেফারেন্সটাও সেম, শুধুমাত্র এখানে ভ্যালুটা কত হবে? 1 হবে, এবং অপকোডের ভ্যালু কত হবে? 111। তাহলে 0 থেকে 1 ভ্যালুর মধ্যে কি থাকবে? ইনপুট আউটপুট রেফারেন্সের অপারেন্ড থাকবে। ওকে, 0 তে কি রেজিস্টার রেফারেন্স, 1 এ কি ইনপুট আউটপুট রেফারেন্স, এবং অপকোডের ভ্যালুগুলো কত হবে? 111 আমরা এতটুকু বুঝতে পারছি। এরপরে আমাদের এই যে অ্যাড কেন হইলো আসলে অপকোডের মধ্যে, আমরা এরপরে আসতেছি, ঠিক আছে? কি আমরা এইটুকু বুঝতে পারছি? একদমই বেসিক জিনিস বুঝতে পারছি আমরা। জি স্যার। ওকে, এখন আমরা এই মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের মধ্যে আমরা একটু জাম্প করব। আমরা রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনের মধ্যে এবং ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের মধ্যে জাম্প করব না, এই জন্য যে এই টপিকগুলা মানে প্রয়োজনের তুলনায় বেশি জটিল, যেটা আমাদের এখন না জানলেও অসুবিধা নাই। যদি আমাদের ফিউচারে যদি জানা লাগে তাহলে আমরা এই জিনিসটা তখনই ঝট করে শিখে ফেলবো। আচ্ছা, এখন আমরা মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনে আসি। তো মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনে কি আমরা কি জানি? মেমোরিতে কি থাকে? অ্যাড্রেস থেকে 0 থেকে 11 অ্যাড্রেস, 12 থেকে 14 অপকোড, আর 15 হলো আই বিট 0 বা 1 যে কোনো কিছু হতে পারে। এটা হচ্ছে মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের মধ্যে। তো এইটুকু তো অ্যাড্রেস বলে দিচ্ছি, 0 থেকে 11 অ্যাড্রেস আমরা বলে দিচ্ছি। আর আমি একটু আগে আপনাদের একটা ইনফরমেশন দিয়েছিলাম, সেই ইনফরমেশনটা হচ্ছে যে অ্যাসেম্বলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হেক্স কোড ছাড়া কোনো কিছু বোঝে না, তাই বলছিলাম তাই না? তো এই 4টা জিরোর ভ্যালু কত আমরা এটা এখন একটু দেখি, যে এই 4টা জিরোকে আমরা এই জিরোকে আস্তে আস্তে এই যে ওভারঅল যে 4টা ডিজিট, এই 4টা ডিজিটের যদি আমরা কম্বিনেশন করি তাহলে টোটাল কতটা কম্বিনেশন পাবো আমরা বলেন তো? 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16টা কম্বিনেশন আমরা পাবো এখানে, তাই না? এই 16টা কম্বিনেশনের জন্যই 16 রকমের আমাদের হচ্ছে ইনস্ট্রাকশন পারফর্মড হবে বা অপকোড পারফর্মড হবে 16 রকমের। তো প্রথমে কি 4টা জিরো মানে কত? ভ্যালু কত? 0। তো এই x দিয়ে আমি আসলে হেক্স কোড বুঝাইছি, এটার ভ্যালু কত? 0। যদি 0 হয় তাহলে কি অপারেশন পারফর্মড হবে? এন্ড অপারেশন পারফর্মড হবে। কি অপারেশন পারফর্মড হবে বলেন? এন্ড অপারেশন পারফর্মড হবে, মনে থাকবে? যদি আমাদের মেমোরি রেফারেন্স ইনস্ট্রাকশনের মধ্যে যদি আমাদের অপকোড এবং আমাদের আই ভ্যালু আছে যেটা, সেটার 4টার ভ্যালু যদি 0 হয় তাহলে এন্ড অপারেশন পারফর্ম হবে। এন্ড কি হবে? এন্ড দা কন্টেন্ট অফ মেমোরি টু 1 কিলোমিটার। এ হচ্ছে এন্ড পারফর্ম করবে, তারপরে হচ্ছে 1 কিলোমিটারের মধ্যে সে স্টোর করে রেখে দেবে, নেক্সট ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে। তারপরে যদি 001 যদি হয়, 00 যদি 1 হয় তাহলে কি বলেন কি পারফর্ম করবে? এর আগে তো আমরা এই যে 001 দেখে বলে দিয়েছিলাম কি পারফর্ম করবে। 1 পর দেখে কি বলছিলাম আমরা কি পারফর্ম করবে? এডিশন পারফর্ম করবে স্যার। এডিশন পারফর্ম করবে। ভেরি গুড, সেম মেমোরিটা সে হচ্ছে মেমোরিটা কন্টেন্ট করবে 1 কিলোমিটারের মধ্যে। যদি এই 0 যদি এখানে চলে আসে তাহলে আমরা কত নম্বর কম্বিনেশন পাচ্ছি? 0010। তার মানে এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 2। 2 যদি হয় তাহলে কি? এলডিএ কি? লোড মেমোরি ওয়ার্ড টু 1 কিলোমিটার। সে এই মেমোরির মধ্যে যে ওয়ার্ডটা আছে সেটা কোথায় লোড করবে সে বলেন তো? 1 কিলোমিটারে লোড করবে। এখন আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডামরা, যে আমরা হচ্ছে এই 001 বা 110 এগুলা দিয়ে আমরা তখন কেন এডিশন শুধুমাত্র 01 দিয়ে আমরা কেন এডিশন বসাইছিলাম, বুঝতে পারছেন? তো তারপরে আমরা যদি এর ভ্যালু যদি 10 থেকে 11 যদি হয় তাহলে এর ভ্যালু কত বেড়ে গেল? 3 হয়ে গেল। তো 3 মানে কি? এসটিএ মানে কি? স্টোর কন্টেন্ট অফ 1 কিলোমিটার ইন মেমোরি।
আমাদের যে অ্যাক্সেলেরোমিটারের যে কন্টেন্ট আছে সেটা কোথায় স্টোর করবে, মেমোরিতে স্টোর করবে। এইগুলা কি এক একটা কি বলেন তো, এগুলা সব এক একটা অপকোড। 0 যদি 011 যদি আসে তাহলে আমাদের এই অ্যাড্রেসের মধ্যে যাই থাকুক না কেন, তাহলে তখন এইটার ওভারঅল ভ্যালু কি হয়ে যাবে, STA। আর এই 0 মানে কি আমরা জানি, এই 0 মানে কি বলেন, ডিরেক্ট অপারেশন না, হ্যাঁ স্যার। অপারেশন, ডিরেক্ট অপারেশন। তার মানে এটা ডিরেক্ট মেমোরির মধ্যে চলে যাবে এবং এই অ্যাড্রেসের মধ্যে যেটা থাকবে সেটার মধ্যে কি অপারেশন পারফর্ম হবে, তাহলে এই অপকোডের ভ্যালুটা কি হবে, STA। তারপরে যদি 4 হয়, 4 হওয়া মানে কি, এই 100 তে হচ্ছে 4, সেটাকে বলা হয় যে বান কি, ব্রাঞ্চ আনকন্ডিশনালি। ব্রাঞ্চ আনকন্ডিশনালি মানে হচ্ছে যে আপনার একটা স্টোরেজ আছে, সেই স্টোরেজের মধ্যে যেমন এই মেমোরি, এই অ্যাড্রেসটার মধ্যে আপনার এখান থেকে আর একটা জায়গাতে আনকন্ডিশনালি যাবে, মানে হচ্ছে এখানে আপনি যদি লোড থাকুক বা ইনক্রিমেন্ট থাকুক বা যাই থাকুক না কেন, ও এই ইনফরমেশনটা পরের ইনস্ট্রাকশন আসা পর্যন্ত সেই ইনস্ট্রাকশনটাকে, মানে এই অ্যাড্রেসের মধ্যে যে ইনস্ট্রাকশনটা থাকবে, যে কন্টেন্টটা থাকবে সেটাকে সে পাস করে দিবে। এটাকে বলা হয় ব্রাঞ্চ আনকন্ডিশনালি বা BUN। এটা হচ্ছে আমাদের একটা ইনস্ট্রাকশন বা অপকোড। যদি 5101 যদি হয় তাহলে BSA কি, ব্রাঞ্চ এন্ড সেভ রিটার্ন অ্যাড্রেস। ওকে, এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে এইটা 1 2 3 4 5 6 6টার জন্য আমরা পাইলাম। এবারটা হচ্ছে 7 নম্বরে যাই। যদি এটার ভ্যালু যদি 6 যদি হয়, 110 যদি হয়, তাহলে কি IJSZ পারফর্ম করবে, ইনক্রিমেন্ট এন্ড স্কিপ ইফ 0। ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট করার পরে যদি ভ্যালুটা সে 0ই থাকে তাহলে সেটা স্কিপ করবে, ইনক্রিমেন্ট করার পরে যদি 1 হয় তাহলে সেটাকে অ্যাড করবে, ইনক্রিমেন্ট করবে। ওকে, তারপরে এই তো মোটামুটি গেল। এখন যদি আমরা একটা জিনিস যদি খেয়াল করি, তাহলে খেয়াল করে দেখেন যে এতক্ষণ আমরা যে জিনিসগুলো পারফর্ম করলাম সেগুলা কার জন্য, আমাদের হচ্ছে আই এর ভ্যালু কত ছিল, এখানে 0 ছিল। 0 থাকা মানে কি, ডিরেক্ট মেমোরির জন্য। এখন যদি এই সেম জিনিসটাই যদি আই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে 1 যদি হয়ে যায়, তাহলে এটা কি পারফর্ম করবে, ইনডিরেক্ট হয়ে যাচ্ছে না তখন এটা, হ্যাঁ। তখন এটা ইনডিরেক্ট হয়ে গেলেও আমাদের বাকি যে তিনটা ভ্যালু আছে এইগুলা তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি, এই তিনটা তো আমাদের চেঞ্জ থাকবে। তার মানে তখন সে কি, ইনডিরেক্ট মানে কি, মেমোরির মধ্যে আরেকটা মেমোরি আছে, সে আরেকটা মেমোরি স্টোরটাকে সে খুঁজবে, খোঁজার পরে সে কি পারফর্ম করবে, অ্যাড পারফর্ম করবে। তারপরে কি, সেম অ্যাডিশন পারফর্ম করবে 9 এর ক্ষেত্রে। তারপরে আমরা কি হেক্স ভ্যালুতে কি জানি, 9 0 থেকে 9, তারপরে কি হবে আমাদের 10 এর ক্ষেত্রে আমাদের কি হবে, A হবে। তারপরে হচ্ছে B, তারপরে হচ্ছে C, তারপরে D, তারপরে তে আমাদের এখানে শেষ হয়ে যাবে। সেম ভ্যালুটাই কি হচ্ছে, সেম জিনিসটাই কিভাবে হচ্ছে, আমরা শুধুমাত্র যদি এই জিনিসটা যদি একটু মনে রাখি তাহলে আমাদের এটা ইজিলি হয়ে যাবে না। তো নরমালি আমাদের আসলে হাইলি ইউজড হয় এন্ড, অ্যাড, LDA, STA sometimes, ISZ very few times। তো নরমালি আমরা এই জিনিসগুলা যদি একটু মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু এটা খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা যে হচ্ছে কম্পিউটার ইনস্ট্রাকশন গুলা আসলে কিভাবে ফলো করে অপকোডের মাধ্যমে, কোনটাতে অ্যাড হবে, কোনটাতে হচ্ছে লোড হবে, কোনটাতে হচ্ছে শিফট হবে, এটা সব আমরা এইভাবেই অ্যাড্রেসের মাধ্যমে আমাদের যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলোর মাধ্যমে এগুলাকে আমরা চেঞ্জ করতে পারি। ওকে, আমরা মুছে দিই। এই ছিল মোটামুটি আমাদের ইনস্ট্রাকশন সেট নিয়ে, কম্পিউটার ইনস্ট্রাকশন নিয়ে আমরা আশা করি মোটামুটি বুঝতে পারছি। তো আমি এইটুকু আপনাদের আর একটা স্লাইডে মানে রেকর্ডিংটা এখানে স্টপ করে দিচ্ছি।